নমস্কার, আমি পিন্টু ঘোষ এবং আমার সাথে আপনারা দেখছেন পদ্যুৎ ডিজিটাল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন। দেখুন, আমাদের প্রত্যেকটা জায়গা আলাদা আলাদাভাবে ক্লাসিফিকেশন করা থাকে। যেখানে ক্ষুদ্র অঞ্চলের মধ্যে জল সঞ্চয় অবস্থায় আছে সেখানে জায়গাটার নাম দেওয়া থাকে, দেখবেন ক্লাসিফিকেশন করা থাকে ডোবা বা পুকুর বা খাল, এই টাইপের ক্লাসিফিকেশন করা থাকে। আচ্ছা, আবার একটা বৃহৎ অঞ্চলের মধ্যে যদি জল সঞ্চয় থাকে বা জলাধার থাকে তাহলে সেই জায়গাটার নাম দেওয়া থাকে বাঁধ। যেখানে বাড়ি নির্মাণ করা থাকে সেই জায়গাটার নাম দেওয়া থাকে বাস্তু। আবার দেখবেন যে জায়গার মধ্যে আমরা ধান ফান ওঠাউঠি করি কৃষিকার্যের পর সেই জায়গাটার নাম দেওয়া থাকে দেখবেন খামার। এইভাবে আলাদা আলাদা করে ক্লাসিফিকেশন করা থাকে। কিন্তু দেখুন, আমাদের এই কনভার্সন বা শ্রেণী পরিবর্তনের প্রয়োজনীয়তা কী কী কারণে আমরা করব। দেখুন, একটা খামারের মধ্যে আমরা কৃষিকার্যের পর বিভিন্ন ধরনের সামগ্রী এনে ওখানে তুলছি, অর্থাৎ সেই জায়গাটা ফাঁকা থাকছে। আবার কোনো একটা জায়গা বাঁধ বা বহাল বা কানালি এইভাবে ক্লাসিফিকেশন করা আছে চাষযোগ্য জমি বলে। এবার ধরুন, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির কারণে আমাদের বিভিন্ন বাঁধ ক্ষেত যেখানে অর্থাৎ ডাঙা ক্ষেত, সেই ডাঙা ক্ষেতের উপর কিন্তু অনেকে বাড়ি নির্মাণ করছে, কারণ বাড়ি নির্মাণের প্রয়োজন পড়ছে। তাহলে সেখানে বাড়ি নির্মাণ করবে, তাহলে সরকারিভাবে কিন্তু আপনি একটা কৃষিযোগ্য জমির উপর বাড়ি নির্মাণ করতে পারেন না, এটা বেআইনি। সেই জন্য আপনাকে আইনতভাবে কী করতে হবে, সেই জন্য আইনতভাবে আপনাকে শ্রেণী পরিবর্তন বা কনভার্সন অ্যাপ্লাই করতে হবে। তারপর সেখানে আধিকারিক যাবেন, রেভিনিউ ইন্সপেক্টর, সেখানে ইন্সপেকশন করবেন। তারপর আপনাকে সেটা করার পারমিশন যে মুহূর্ত দেবেন, তারপর আপনাকে একটা বিএলআর অফিস থেকে একটা সার্টিফিকেট দেওয়া হয় যে আপনি এবারে এখানে আপনার এটা শ্রেণী পরিবর্তন করা হলো, এরপর আপনি এখানে বাড়ি নির্মাণ করতে পারেন। অর্থাৎ বাঁধটা পরিবর্তিত হয়ে সেটার নাম হয়ে যায় সেই মুহূর্তে বাস্তু। তাহলে সেই জায়গাটা কিন্তু এবারে বিভিন্ন ধরনের মাটি কাটার চার্জ, যেটা সরকারি প্রসেস, সেগুলো আপনাকে অফিসিয়ালি জমা করতে হয়। পরবর্তীকালে আপনাকে সেটা একটা সার্টিফিকেট দেন বিএলআর অফিসের, যিনি আধিকারিক আছেন তিনি। সার্টিফিকেট দেওয়ার পর আগে কি হতো, সেই জায়গাটা কিন্তু আপনি অনলাইনে চেক করলে বাঁধ যেটা থাকতো সেটা বাঁধই দেখা যেত। কিন্তু বর্তমানে সিস্টেম আপডেট হয়েছে। সিস্টেম আপডেট হওয়ার পর বাংলার ভূমি ওয়েবসাইটে গিয়ে আপনি যখন চেক করবেন, সেখানে কিন্তু আপনি যেটা আমাদের আর কি কম্পিউটার ইনফরমেশান বেরায়, সেখানে কিন্তু আপনি হয়তো দেখতে পাবেন না। কিন্তু আপনি যখন ডিজিটালি একটা কপি বার করবেন, ডিজিটাল খতিয়ান বা ডিজিটাল প্লট ইনফরমেশান, সেখানে কিন্তু দেখবেন বর্তমানে উল্লেখ করে দেওয়া থাকে যে এত তারিখ থেকে এই জায়গাটা শ্রেণী পরিবর্তিত হয়ে এটা হলো। ঠিক আছে। এবার ধরুন, আপনারা কোনো ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কোনো একটা জায়গা কারখানা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কনভার্সন করতেই হবে, শ্রেণী পরিবর্তন করতে হবে। আপনি ধরুন একটা বাস্তু আছে, বাস্তু থেকে আপনি সেটা কারখানা করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেম প্রসেসিংয়ের মধ্যে যেতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটা শ্রেণী যখন আপনার সম্মুখে যাচ্ছে, বাঁধ থেকে বাস্তু হলো, বাস্তু থেকে কারখানা হলো বা বাঁধ থেকে পুকুর হলো, সেখানে কিন্তু পেছন দিকে রিটার্ন আসা যায় না। সেজন্য শ্রেণী পরিবর্তন করলে ভাবনা চিন্তা করে করতে হবে। কারণ আমি আজ শ্রেণী পরিবর্তন করে বাস্তু থেকে কারখানা করলাম, পরবর্তীকালে 2-3 বছর পরে মনে হলো যে না, আমার কারখানা এখানে আর চলবে না, আমি এটাকে আবার শ্রেণী পরিবর্তন করে বাস্তু করব, তাহলে কিন্তু এটা পসিবল নয়। সরকারিভাবে আপনি কিন্তু পেছন দিকে আর রিটার্ন আসতে পারবেন না। ঠিক আছে। যেমন বাঁধ বা পুকুর, আপনি যখন একটা নিজস্ব একটা ডাঙা জায়গার উপরে পুকুর খনন করলেন, শ্রেণী পরিবর্তিত করে সেখানে পুকুর বা বাঁধ লেখা হলো ক্লাসিফিকেশান, সেখানে কিন্তু আপনি পরবর্তীকালে যদি ভাবেন যে না, আমি এটার পুকুরটাকে আবার ভরাট করে একটা কৃষিযোগ্য জমি বানাবো, এটা কিন্তু পুরোপুরিভাবে বেআইনি। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম ধার্য করা আছে। যদি আধিকারিকরা দেখেন খতিয়ে, তাহলে সেক্ষেত্রে আপনারা সে পুকুর বন্ধ করে আপনি একটা নতুন পুকুর ওই জায়গার মধ্যে একটা যদি সেম মৌজার মধ্যে বানিয়ে দেন, তাহলে সেটা আধিকারিকের পারমিশন নিয়ে, তবে ওনারা যদি মত দেন, তবেই আপনি একটা বিকল্প একটা পুকুর বানিয়ে দিলে সেই পুকুর বন্ধ করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এগুলো হয় না, বিভিন্ন ধরনের আইন রয়েছে, সেই আইন মোতাবেক হয় না এগুলো আর কি।
তাহলে শ্রেণী পরিবর্তনের বর্তমানে একটা সিস্টেমে আপডেট আসার জন্য আপনারা এখন যখন ডিজিটাল পর্চা বার করবেন তখন কিন্তু আপনার সেখানে ক্লাসিফিকেশানে পরিবর্তিত হয়ে কী হয়েছে সেগুলো কিন্তু ক্লিয়ারলি উল্লেখ থাকে, যেটা আগে কিন্তু থাকতো না। আগে সার্টিফিকেটের উপর বেস করে পুরোটা দাঁড়িয়ে থাকতো। ধন্যবাদ।